আমার নবীর একজন সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আমার নবীর দরবারে এসে বললেন, কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইন্নী আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হুজুর গো আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ওয়া ইন্নাকা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালিদি, হুজুর গো শুধু আমার জানের চাইতে নয়, আমার পিতা মাতা চাইতে হুজুর গো আপনাকে বেশি ভালোবাসি। হুজুর ইন্নী আকুনা ফি বাইতিক, হুজুর আমি যখন আমার বাড়িতে থাকি ফাযকুরুকা, আপনার কথা স্মরণ করি, আপনার কথা ছাড়া আমার ঘুম আসে না, আপনার চিন্তা সর্বদাই আপনার স্মরণ করি লা আসবারু হাত্তা ইয়ানজুরু ইলাইক, হুজুর গো এমনকি আমি সবর করতে আর না পেরে, আমি আপনাকে না দেখে না থাকতে পেরে আপনার বাড়িতে দরবারে দৌড়ে চলে আসি, যেমন আজকের এসেছি। আপনাকে দেখার পরে আমার মনের চাহিদা মিটে যায়, আমার মনে শান্তি হয়, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি হই না যতক্ষণ না দু নয়নে আপনাকে দেখি। হুজুর আমি আপনাকে ছাড়া বাঁচবো না। হুজুর গো আপনাকে এত ভালোবাসি। এখন আমার বড় প্রশ্ন আপনার কাছে, আমার প্রশ্ন, হুজুর আপনি তো মারা যাবেন, ইন্তেকাল করবেন, আমিও ইন্তেকাল করব, কেননা আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বললেন, হাবিব আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আপনি একদিন ইন্তেকাল করবেন, তারাও ইন্তেকাল করবে, কেউ থাকবে না। এটা থাকার জায়গা নয়, সকলকেই যেতে হবে। হুজুর গো আপনি চলে যাবেন, আমি জীবনের জীবদ্দশাতে আপনাকে না দেখে থাকতে পারি না। হুজুর আপনি তো জান্নাতে যাবেন, এমন জান্নাত, ফার্স্ট ক্যাটাগরি জান্নাতের আলা মাকামে যাবেন। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমিও জান্নাতে যাব, কেননা আপনাকে ভালোবেসেছি, আমি জান্নাতে যাব, কিন্তু আমি তো আপনার মতো ফার্স্ট ক্যাটাগরি জান্নাতে থাকবো না। আর জান্নাত তো এরকম মল্লিকপুরের মতো একটা ছোট গ্রাম নয়, সামানিতরার মতো এইভাবে ছোট্ট একটা এলাকা নয়। জান্নাত তো বড়, জান্নাত কত বড় আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করাচ্ছেন, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন জান্নাত হলো আসমান জমিনের দৈর্ঘ্য প্রস্থ যতটা, আল্লাহ জান্নাত হলো তার চাইতে আরো বড়। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অত বড় জান্নাতে, আসমান আর জমিন যদি এত বড় জান্নাত হয়, আপনি কোথায় থাকবেন? আমি জান্নাতে আপনার কোথায় খুঁজব? হুজুর আমি যদি এখানে না দেখে আপনাকে থাকতে পারি না, জান্নাতে আপনাকে না দেখে কেমন করে থাকব? এই বলে আমার নবীর হাত মোবারকখানা দুধ ঝরে অঝর নয়নে কান্নাকান্নি করছেন। আল্লাহ রহমত জোশ মেরেছে, আল্লাহ থাকতে পারলেন না। আল্লাহ উপর থেকে সব দেখছেন। আল্লাহ জিব্রাইলকে বললেন, যাও রে জিবরিল, যাও, চলে যাও আমার হাবিবের কাছে আয়াতে কারিমা অবতীর্ণ করে দাও, শুনিয়ে দাও। ওই সাহাবী আমার নবী ছাড়া বাঁচবে না, আমার নবীর এত ভালোবাসে, তার জন্য আয়াতে কারিমাটা শুনিয়ে দাও। আল্লাহ পাক জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল আমার নবীর কাছে আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। বাবাজি আমার আয়াতে কারিমাটা কি? বাবাজি আমার সূরা নিসা খুললে আপনি পেয়ে যাবেন। আল্লাহ জানাচ্ছেন, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া মান ইউতিইল্লাহা আর রাসূলা ফাউলাইকা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহ বললেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, আল্লাহ বললেন হাবিব
যে ব্যক্তি আপনাকে ইতাআত করলো, আপনার ইতাআত মানে আমি আল্লাহ আমার ইতাআত, আমি আল্লাহ এক জায়গায় নয় অন্য জায়গায় তো জানিয়ে দিয়েছি, ওয়া ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিয়েছি আমার নবীর অনুকরণ মানে আমি আল্লাহ আমার অনুকরণ। সুতরাং ইয়া আল্লাহ বললে হাবিবের ওই সাহাবীটা আপনার অনুসরণ করেছে মানে আমার অনুসরণ হয়ে গেল। হাবিব আপনি জানিয়ে দিন উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, ওই সাহাবীটা অন্য কোনো জান্নাতে থাকবে না। হাবিবরে আপনি ওকে বলে দিন, সান্ত্বনা দিন, আপনি যে জান্নাতে থাকবেন সেও আপনার সাথে সেই জান্নাতে থাকবে। আরো জোরে দেখেন কি মোহাব্বত, নবীর ভালোবাসা কাকে বলে। এই মোহাব্বত থাকার কারণে আল্লাহ আয়াতে কারিমার মাধ্যমে ওই সাহাবীকে সান্ত্বনা দিতে বললেন, হাবিব আপনি ওকে সান্ত্বনা দেন, কারণ ও আপনাকে ভালোবেসেছে মানে আমাকে ভালোবেসেছে। বাবাজি, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, ভালোবাসুন। নবীর মোহাব্বতটাই হলো ঈমান। নবীকে কেমন ভালোবাসবেন দেখুন, হাদিস পাক প্রমাণ দিয়েছে। নবীর বড় সাহাবী নাম কি? আবু বকর সিদ্দিক আকবর, যাকে লাকাব দেওয়া হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে কত ভালোবাসতেন দেখুন। আমার নবী আমার অসুস্থর মধ্যে ছিলেন 3 দিন পর্যন্ত। আমার নবী আমার ইন্তেকালের 3 দিন আগে মসজিদুন নববীতে ইমামতি করতে পারলেন না। আমার নবী বললেন, আবু বকর আমার অনুপস্থিতিতে তুমি ইমাম হবে, তোমার পিছনে আমার সাহাবীরা ইক্তেদা করবে। আমার নবী যেহেতু বলেছেন, আবু বকর চোখ ভরা পানি নিয়ে, দাড়ি ভরা পানি নিয়ে আবু বকর আমার নবীর মেহরাবে দাঁড়াতে পারছেন না। আমার নবীর পা যেখানে পড়েছে আমি আবু বকর কেমন করে সেখানে দাঁড়াবো। আবু বকর পিছিয়ে দাঁড়াতেন। সাহাবা হুজুররা আমার নবী হায়াতে আছেন, আমার নবীর পিছনে না পেয়ে ইক্তেদা না করে আবু বকরকে ইক্তেদা করছেন। সাহাবীরা মনে করছে আমার নবী আর আমাদের মধ্যে বেশি দিন থাকবেন না। নামাজ পড়ছে বড়ে কিন্তু চোখ ভরা পানি নিয়ে আছে, কখন আমার নবী আসবেন, কখন আমার নবী বের হবেন, এই চিন্তা তাদের মনের মধ্যে বিরাজমান করতেছিল। বাবাজি আমার মসজিদে নববী এদিকে কিবলার দিকে সাহাবা হুজুররা মুখ করে নামাজ পড়ছেন। এবার আমার নবীর হুজুরা হলো মসজিদের নববীর পাশে পূর্ব দিকে আমার নবীর হুজুরা। বাবাজি আমার নবীর হুজুরাতে কোনো দরওয়াজা ছিল না, চামড়ার একটা পর্দা ছিল, সেটাই আমার নবীর ঘরের দরওয়াজা। ও আমার আব্বা জানেরা, এবার কি করলেন, সাহাবীরা নামাজ পড়ছেন বনে, কিন্তু সাহাবীদের লক্ষ্য আছে কখন নবী বের হয়ে যায়। একদিন যে নবীকে দেখতে না পেরে থাকতে পারে না, সেই নবীকে 3 দিন হয়ে গেল 2 নয়নে দেখতে পারে না। সাহাবা হুজুরদের মধ্যে কত না কষ্ট। ও আমার আব্বা জানেরা, হঠাৎ একদিন আমার নবী নামাজরত অবস্থাতে আমার নবী বলছেন, ও আমার বিবি আয়েশা আমাকে তুলে দাঁড় করিয়ে দাও, আমি দেখতে চাই আমার সাহাবীরা আমার অনুপস্থিতিতে আবু বকরকে কেমন ইমাম বলে তারা মেনে নিয়েছে, কেমন করে নামাজ আদায় করছে আমি দেখতে চাই। বাবাজি আমার নবী উঠে দাঁড়ানোর পরে ফাকামা আলাইহি, আমার নবী দাঁড়ালেন সাতরাল হুজুর মোবারকের সতরটা সরিয়ে দিলেন, পর্দাটা সরিয়ে দিলেন। নাজারা আলাইনা, সাহাবা হুজুররা বললেন, আমাদের দিকে দেখলেন, আমরা নবীকে দেখতে পেলাম। নবীকে যখন দেখেছি আমার নবী আসারান নাস, আমার নবী ইশারা করে বলছেন, সাহাবীরা তোমরা এদিক ওদিক ঘোরাফেরা করো না, এদিক ওদিক ঘটবে না, তোমরা ওখানে স্থির থেকে ফাতাম্মা আলাইকুমুস সালাহ, তোমাদের নামাজটাকে তোমরা পরিপূর্ণ করে নাও, তোমরা নামাজটা সমাপ্ত করে নাও। আমার নবী ইশারা করে যখন ঢুকে গেলেন, আমার নবী বলছেন, হাদিস পাক প্রমাণ দিয়েছে, আমার নবীকে 3 দিন পরে সাহাবীরা দেখে এত আনন্দিত হয়েছিলেন, তারা নামাজ ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। নামাজ পড়তে সকলে আমার নবীর দিকে চেহারা ঘুরিয়ে দিয়েছেন। ও আমার আব্বা জানেরা, কেননা তারা নামাজ পড়ছে বটেই, কিন্তু মনটা আছে আমার নবীর দিকে, আমার নবী কখন আসবে। এখানে একটা মাসলা জানার আছে,
আছে, মাসলা জানার আছে। বাবাজি আমার, নামাজ পড়তে পড়তে যদি আমরা এদিক ওদিক তাকাই, নামাজ হবে কি হবে না? সকলে বলেন নামাজ হবে না। এদিক থেকে কি বলছেন? নামাজ। তাহলে আমরা তো নামাজ পড়তে পড়তে সামনে মেহরাবের মেম্বারের উপরে ঘড়ি আছে, এখন সব দামি ঘড়ি, আমরা কি নামাজ পড়তে পড়তে ঘড়ির দিকে তাকাই না? হ্যাঁ দেখলো, তাই এক্ষুনি বললেন যে নামাজ হবে না। হ্যাঁ ঠিক, রাইট, বুঝেছি। হ্যাঁ, এখানে হানাফি মাযহাবের মাসলা তিনটে আছে, তিনটে ক্যাটাগরি। একটা হলো নামাজ পড়তে পড়তে আপনার চোখ, নামাজ যখন আপনি তাকবীরে তাহরিমা বাঁধেন, আপনার এই চোখটা থাকবে কোথায়? সাজদা জায়গায়, যেখানে আপনি সাজদা করবেন সেখানে আপনার চোখ থাকবে। এটাই হচ্ছে মাসলা, এটাই হচ্ছে শরিয়াত। এবার কি করবে? আপনি হট করে আপনি সামনের দিকে তাকালেন, ঘড়ি কটা বাজে দেখলেন, কারণ আপনার ওদিকে দোকান খোলা আছে, তাতেই যেতে হবে না, আপনি তাকিয়ে নিয়েছেন, ফের আপনি সূরা পড়ছেন। এরকম চোখটা যদি আচানক, ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত যদি চলে যায়, তাহলে নামাজ হয়ে যাবে, নামাজের কোনো ঘাটতি আসবে না। আর যদি আপনি কি করছেন, নামাজ পড়তে পড়তে একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকেও তাকিয়ে নিলেন, এটা ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত, এখানে কি হবে? এখানে মাসলা হলো নামাজটা মাকরু হবে। কি বললাম? নামাজটা মাকরু হবে। আর যদি আপনি নামাজ পড়তে পড়তে ওই আচানক, ওই আপনার বেসরনা, আপনি খেয়াল নেই, অনিচ্ছাকৃত হবে, আপনি সম্পূর্ণ ঘুরে গেলেন, পশ্চিম দিক থেকে আপনি একটু উত্তর বা দক্ষিণ দিকে সম্পূর্ণ ঘুরে গেছেন, তখন কি হবে? নামাজ ফাসাদাস সলাহ, নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ আর হবে না, নামাজ আর হবে না। আপনাকে পুনরায় নিয়ত করে দাঁড়াতে হবে। তাহলে সাহাবা হুজুরদের অবস্থা কি ছিল? সাহাবা হুজুররা তো পুরো শরীর ঘুরিয়ে দিয়েছেন, কিবলা তো এদিকে, কিন্তু আমার নবীর হুজরা তো এদিকে। আমার নবী যখন ৭০টা পর্দাটা সরিয়েছেন, সমস্ত সাহাবীরা আমার নবীর দিকে ঘুরে গেছেন, কেউ আর কিবলার দিকে নাই। তার নবীর সাহাবীদের নামাজটা কি হবে বলেন? আপনারা তো বললেন যে বডি ঘুরলে হুজুর হবে না, তার সাহাবা হুজুরা তো আমার নবীকে দেখেই তার নামাজ পড়ছে বটে, কিন্তু আমার নবীর দিকে খেয়াল, কখন নবী আসবেন, কখন নবী বের হয়। নবী যেই ঘুরেছেন দেখলেন উকি মেরে সাহাবীরা সব নামাজ ছেড়ে দিয়ে নবীর দিকে সব চলে যাচ্ছে, তাম্মা আলাইকুমুস সালাহ, নামাজ সমাপ্ত করো বাবা, সাহাবীরা ওখানেই থাকো। কিন্তু তারা অলরেডি বডি ঘুরিয়ে দিয়েছে। এখানে নামাজটা কি হবে, এই মাসলাটা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। হ্যাঁ রাইট, হ্যাঁ রাইট, দিলে ঠিক কথা বলে। নবীর জন্য এটা খাস নয়, এটা হবে না, সাধারণ মানুষের জন্য যেটা, কিন্তু আমার নবীর জন্য সেটা নয়। বাবাজি আমার, ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খাড়া করেন শুনুন। আমার নবীর দিকে ফিরে গেলে নামাজ মাসলা হলো, নামাজ তো নামাজ বাতিল হবে না, বাতিল হবে না, নামাজের পরিপূর্ণতা আসবে, নামাজটা মজবুত হবে, শক্তিশালী হবে। কেননা আমার নবীর দিকে সাহাবা হুজুররা ঘুরেছে, তারা কাবার থেকে ঘুরেছে, অন্য কারোর দিকে নয়, তারা ঘুরেছে কাবা বিশ্বনবী মুস্তাফার দিকে ঘুরে গেছে। এই জন্য আল্লাহ বলল, ওদের নামাজটা শুধু আমি আল্লাহ কবুল করব না এমনটা নয়, তাদের নামাজটা আমার কাছে বেশি কবুলিয়াতের দাবি রেখেছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ।